আমাদের অনেকেরই জানার দরকার। কেন জানা দরকার? কারণ আমাদের অনেকেরই জীবনে এই সেম ঘটনা ঘটে যাচ্ছে, আর একই ভুলের কারণে পরে কিন্তু আবারও আমরা বিপদে পড়ে যাচ্ছি। সেই কারণে এই বিষয়টা জানা দরকার। সেটা কি? সেটা হলো যে বিয়ে গোপন করে কোনো মতেই বিয়ে নয়। আমি বিয়ে করেছিলাম, যে কোনো কারণে আমার ডিভোর্স হয়ে গেছে, হতেই পারে, এতে দোষের কিছু নেই। আমার কারণে হতে পারে, আমার স্ত্রীর কারণে হতে পারে, অথবা স্ত্রীর কারণে হতে পারে, বা স্বামীর কারণে হতে পারে, যে কারণেই হোক। কিন্তু এই বিয়েটা আমরা কি করি, ছেলেরা বিশেষ করে কি করি, সবাই করি এমন না, কেউ কেউ করি, আমরা বিয়েটা গোপন রেখে অবিবাহিত পরিচয়ে, আবার কাবিননামায় এটা সুন্দরভাবে লেখা থাকে অবিবাহিত, অথচ সেই ছেলের বা সেই পুরুষের কিন্তু দেখা যায় যে যে মেয়েকে সে বিয়ে করছে তার থেকে বয়সে বড় ছেলে মেয়ে আছে, তার আগের স্ত্রী এখনো বর্তমান আছে, ডিভোর্সও হয় নাই, তালাকও হয় নাই, সে অবিবাহিত না। এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। শুধু শাস্তিযোগ্য অপরাধ এটা আমি বলবো না, আমি বলবো যে এটা আপনার জন্য মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য। যেমন ধরেন, আপনার একটা ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনি তাদেরকে নিয়ে খুব সুখে আছেন। এই যে আপনি আর একটা বিয়ে করলেন মিথ্যা পরিচয়ে, আপনার একটা মেয়েকে ভালো লেগেছে, ভালো কথা, আপনি তাকে বিয়ে করতে পারেন। অবশ্যই তাকে আপনার বলতে হবে যে আপনি বিবাহিত, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, এবং আপনার সন্তান কয়জন আছে, তাদের বয়স কত, সব কিছু ডিটেলস আপনাকে বলতে হবে ওই মেয়েটার কাছে যাকে আপনি বিয়ে করবেন। কারণ সে যদি জেনে শুনে আপনাকে বিয়ে করে, সে সবকিছু মেনে নেবে। আর যখন সে না জেনে, বা তাকে আপনি বলেন নাই, সে কোনো কিছু জানে না, মিথ্যা পরিচয়ে তাকে বিয়ে করেছেন, তখন সে কি করবে? এটা জানার পর সে কখনোই বসে থাকবে না। এখন কিন্তু আইন সবাই জানে, সাথে সাথে কিন্তু সে আইনের ব্যবস্থা নিতে পারবে, আইনগত ব্যবস্থা যা যা আছে সবকিছু নিতে পারবে। প্রথমে আপনার নামে কি করতে পারবে? 420 এবং 406 ধারায় মামলা করতে পারবে। 420 কি? প্রতারণা। 406 কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আপনি তার সাথে প্রতারণা করেছেন, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, সব আছে, তারপর আপনি বলছেন আপনার কেউ নাই, আর কিচ্ছু নাই, আপনি একেবারে অবিবাহিত, আবার কাবিননামায়ও সেটা লিখে রেখেছেন। এটা প্রমাণ করতে কিন্তু বেশি বেগ পেতে হবে না, বেশি কষ্ট করতে হবে না, ওই কাবিননামাই যথেষ্ট। যে কাবিননামায় আপনি লিখে রেখেছেন আপনি অবিবাহিত, ওই কাবিননামাই যথেষ্ট। কারণ আপনার আগের স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, এটা সহজেই প্রমাণ হয়ে যাবে এবং আপনি সহজেই সাজা পেয়ে যাবেন। আর যদি ওই মেয়েটা জেনে শুনে আপনাকে বিয়ে করে, ভালোবাসা কিন্তু অন্ধ, ভালোবাসা কিন্তু কোনো কিছু মানে না। আপনার সন্তান আছে কি নাই, আপনার স্ত্রী আছে কি নাই, এগুলো কিন্তু কোনো কিছু দেখে না। একটা মেয়ে যখন আপনাকে ভালোবেসে বিয়ে করবে, তখন সবকিছু মেনে নিয়েই বিয়ে করবে। তাহলে কেন হতো আপনার একটা লুকোচুরি? কেন আপনি এগুলা করবেন? আর এই মেয়েটা যখন জানবে, তখন আপনার নামে যৌতুক মামলা করবে, নারী নির্যাতন মামলা করবে, দেনমোহর মামলা করবে, সবকিছু মামলা করবে। তখন কিন্তু আপনার জীবনটা অত সুখের থাকবে না, অত সহজ থাকবে না। আপনি জীবনটাকে যত সহজ মনে করছেন, এত সহজ কিন্তু হবে না। আবার আরো একটা ব্যাপার আছে, যে একটা মেয়ে সে কি করতেছে, অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ে করতেছে একটা অবিবাহিত ছেলেকে। এটা কিন্তু দোষের না, এটা আইনে আছে, বিবাহিত মেয়ে অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবে। আবার বিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে, বা বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবে। এটা কিন্তু আইনে কোনো রকম কোনো বাধা নিষেধ নাই, এটা যে কেউ করতে পারবে। তবে মেয়েটা, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েটা কি করে, নিজেকে পরিচয় দেয় কুমারী, সে বিবাহ করে নাই, কোথাও তার কোনো বিবাহ নাই, বাচ্চা কাচ্চা নাই, সন্তান নাই। অথচ বিয়ের পরে দেখা যায় কি, তার মিনিমাম আগে আরো 3টা বিয়ে আছে, 2টা বিয়ে আছে, প্রত্যেক ঘরে তার সন্তান আছে, 2টা সন্তান আছে, 3টা সন্তান আছে, কোন ঘরে একটা সন্তান আছে, বা কোন ঘরে সন্তান নাই। আগের স্বামীর সাথে তার এখনো মামলা চলতেছে, যৌতুক মামলা চলতেছে, নারী নির্যাতন মামলা চলতেছে, এগুলো চলতেছে। এগুলো কিন্তু সে বলে নাই। কেন বলে নাই? সে মনে করে যে বিয়ে হলেই দেনমোহর, বিয়ে হলেই দেনমোহর, আমি যদি খালি বিয়ে করতে পারি তাহলে দেনমোহরের টাকাটা পেয়ে যাব। আসলে বিষয়টা কিন্তু এমন না। দেনমোহর আপনি পাবেন ঠিক আছে, কিন্তু
আপনি যদি কোনো ছেলের সাথে প্রতারণা করেন, আপনি বিবাহিতা হওয়া সত্ত্বেও যদি অবিবাহিত লেখেন, তাহলে কিন্তু ওই কাবিননামা দিয়ে আপনার বিরুদ্ধে 420, 406 ধারায় মামলা হবে। 420 হচ্ছে বিশ্বাসভঙ্গ মামলা, প্রতারণা মামলা, প্রতারণা। আর 406 আছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। মনে রাখবেন, শুধু এইটা না, আরো মামলা কিন্তু আপনার বিরুদ্ধে হবে। আপনার কেন এটা করা দরকার? একটা ছেলে যখন আপনাকে ভালোবেসেছে, আপনাকে সে বিয়ে করতে চায় যে কোনো কিছুর বিনিময়ে, তখন আপনি তাকে সবকিছু বলুন যে আপনি বিবাহিতা, আপনার আগে 2টা বিয়ে আছে বা 3টা বিয়ে আছে, অমুক ঘরে 2টা বাচ্চা আছে, অমুক ঘরে 1টা বাচ্চা আছে, এগুলো বলেন। কাবিননামায় স্পষ্ট লিখে রাখেন যে আপনি বিবাহিতা। আপনি কি করেন? অবিবাহিত এক হলো আপনি বিবাহিতা, 2-3টা বিয়ে আছে, তারপর আপনি কি করেন? অবিবাহিতা লেখেন। আবার কি করেন? ওই ছেলেটাকে বলেন যে আমার 1টা বিয়ে, বেশি না, মাত্র 1টা বিয়ে ছিল, সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আসলে বিয়ের পরে জানা যায় আপনার কিন্তু আরো 2-3টা বিয়ে আছে। তাহলে কিন্তু আপনার নামে 420, 406 ধারার মামলা সহজেই প্রমাণ হয়ে যাবে এবং আপনি সাজাও ভোগ করতে হবে আপনাকে যদি এই মামলা কেউ করে। তাই আমরা যে অবস্থানে থেকে এটা করি না কেন, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, পুরুষ হোক, স্ত্রী হোক, বা মহিলা হোক, স্বামী হোক, যেই হোক, যেই এই কাজগুলো করেন না কেন, তারা এটা কখনো করবেন না। কারণ এতে কিন্তু আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, সেই সাথে সাথে যাকে আপনি বিয়ে করছেন তার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।